অরিত্র, ব্যাকগ্রাউন্ডে যে যুবভারতী ক্রীড়াঙ্গনটা দেখছো ভিআইপি গেটের সামনে, আজ একটু মানে একটু অন্যরকম লাগছে, ডিফারেন্ট লাগছে, লাল নীল রং, ফাইনালের মঞ্চ একটা ক্লাসিক্যাল ব্যাপার আছে না, একটা ক্লাসিক একদম এল ক্লাসিক যেরকম ব্যাপার রয়েছে সেরকমই আইএসএল কাপ ফাইনাল। সেই আইএসএল কাপ ফাইনালেও ইন্ডিয়ান এল ক্লাসিকো একেবারে যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি টিএমটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? এটা নতুন নয়, 2 বছর আগেও হয়েছে, 5 বছর আগেও হয়েছে, এই তো ডুরান্ড কাপে বছর হচ্ছে। এবং কেন এল ক্লাসিকো? কারণ এই দুটো দল যখনই একে অপরের মুখোমুখি হয় তখন আর দেখে মনে হয় না যে দুটো দল হচ্ছে, মনে হয় যেন যুদ্ধ হচ্ছে ভাই, মানে কেউ কাউকে ছাড়বো না। আর সেটা কিন্তু সেই আই লিগের সময় থেকে হয়ে আসছে। হয়তো 2015-তে মোহনবাগান চ্যাম্পিয়ন, তার পরের বছর বেঙ্গালুরু চ্যাম্পিয়ন, ওই টাইমটায় সবসময় লড়াই হতো বেঙ্গালুরু আর মোহনবাগানের মধ্যে। সেই জিনিসটাই ক্যারি হয়ে এলো আইএসএলে। বেঙ্গালুরু আইএসএলে এলো, চ্যাম্পিয়ন হলো, মোহনবাগান আইএসএলে এলো, তারা তো শেষ কয়েক বছর শুধু চ্যাম্পিয়ন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ 2 বছর আগের কথা যদি বলি, সেখানে বেঙ্গালুরুকে হারিয়ে কাপটা জিতেছিল মোহনবাগান, এবং আবার একবার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে। কিন্তু এল ক্লাসিকোর কথা বলছি, একদিনের কথা না বললে না নাকি? এল ক্লাসিকো যেমন ধরো লাতিন আমেরিকার এল ক্লাসিকো, অর্থাৎ স্পেনের যে এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, তাদের সেই ম্যাচের যখন কথা হয় রোনাল্ডো মেসি ছাড়া যেমন পূর্ণ হয় না, ভারতীয় এল ক্লাসিকোর কথা বললেই সব এল ক্লাসিকো যিনি খেলেছেন সেই ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী কথা না বললেও ভিডিওটা কমপ্লিট হবে না, এল ক্লাসিকো কমপ্লিট হবে না। সুনীল ছেত্রী কি খেলবেন শুরু থেকে? এটা একটা বড়, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোটি টাকার প্রশ্ন বলা যায়, কোটি টাকার প্রশ্ন। এবং সুনীল ছেত্রী কি হয়ে উঠতে পারবেন রোনাল্ডো মেসি এই এল ক্লাসিকো? সেটা মনে হয় শেষ ম্যাচে যারা দেখেছেন তারা তো একটু কিছুটা হলেও শঙ্কিত হবেন। শঙ্কিত তো হবেনি বটে, তবে অরিত্র শুধু আমার মনে হয় না সুনীল ছেত্রীর দিকে নজর দিলে হবে, কারণ নগুয়েরা রয়েছেন, একেবারে পেরেরা ডিয়াজ রয়েছেন, এবং যেভাবে গুরপ্রীত সিং শেষ কয়েক ম্যাচে গোলকিপিং করেছেন তাকে নিয়ে অনেক সমালোচনা আছে। ভারতীয় দল থেকে বাদ যাওয়ার পর যেভাবে গুরপ্রীত নিজেকে তৈরি করছে, সেই যে হয় না একটা রিভেঞ্জ মেন্টালিটি বা প্রমাণ করার মেন্টালিটি, এবং কালকের ম্যাচটা কিন্তু এক প্রকার বিশাল তাইদ ভার্সেস গুরপ্রীত সিং সান্ধু হয়ে চলেছে। সবাই যখন চাইছে যে 3 গোল 4 গোল 5 গোলের ম্যাচ, কারণ দর্শকরা তো গোল দেখতে চায়, সেখানে সুনীল ছেত্রী থেকেও গোল দেখতে চাইবে যারা বেঙ্গালুরুর ফ্যান, আবার যারা মোহনবাগানের ফ্যান তারা দিমি জেমির থেকে গোল দেখতে চাইবেন অরিত্র। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দুটো দলের গোলকিপার কিন্তু খুব ডিফিকাল্ট হতে চলেছে। এবং আজকের যে আমরা 15 মিনিটের অনুশীলন দেখলাম, অরিত্র তুমি এই ক্যাপ্টেন লিডার লেজেন্ড যা করলেন, আমাদের সাথে লুকোচুরি খেলেন, সেই বিষয়ে যদি একটু বলো। একেবারে তিনি একেবারে কার্যত সুনীল ছেত্রী এই জন্যই 1 নম্বর, কারণ তিনি সবসময় একটু ক্যামেরার পেছনে থাকতে চান, একটু লাইমলাইট থেকে পেছনে থাকতে চান, কিন্তু পেছনে থেকে কাজটা তার একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় করে দিতে পারেন। ঠিক সেরকমই আমাদেরকে ডস দিয়ে কার্যত, ঠিক যেরকম সুনীল ছেত্রী তার শেষ আন্তর্জাতিক যেটা ম্যাচ হয়েছিল আর কি, যুবভারতীতে যেটা খেলেছিলেন, তারপরে যদিও অন্য ব্যাপার হয়েছে, যাই হোক, তো সেই রকমই একটা ডস দিয়ে কার্যত প্র্যাকটিস থেকে চলে গেলেন, না অন্যদিকে চলে গেলেন, কার্যত ঘুরিয়ে দিলেন। একদমই তাই, মানে যখন আপনি ফোকাস করতে চাইবেন ক্যামেরায় সুনীল ছেত্রীকে, সুনীল ছেত্রী আপনাকে ধরা দেবে না। মানে যেরকম অরিত্র আমরা দেখলাম যে আমরা 15 মিনিট পাওয়ার আগে সুনীল নামলেন, দলের সাথে কথা বললেন, সব করলেন, ঠিক আছে, কিন্তু যখনই আমরা ঢুকলাম তখনই দেখলাম সুনীল ছেত্রী গোটা দলকে নিয়ে এরকম পিছন ঘুরে ঘুরে জগিং করছেন, গোটা দলকে নিয়ে চলে যাচ্ছেন, 1 রাউন্ড ঘুরিয়ে নিলেন, তারপর একদম মাঠের ডান দিকের কোনায় চলে গেলেন, গোটা দল একদিকে, তিনি একটা সাইড করেই প্র্যাকটিস করছেন। আবার যখন ড্রিল হচ্ছে তখনও তিনি এমন একটা জায়গায় থাকছেন যেখানে আর কি ডিফেন্ডাররা আর কি তাকে মার্ক করতে পারছে না, মানে আমরা যদি ডিফেন্ডার হতাম মার্ক করতে পারতাম না। তবে সুনীলকে বেশ ফ্রেশ লাগলো অরিত্র, সুনীলকে বেশ ফ্রেশ লাগলো। এবং তার সঙ্গে আমরা যদি কথা বলি বাকি দলকেও যথেষ্ট চাঙ্গা এবং যথেষ্ট মোটিভেটেড লাগলো, কারণ যদি দেখা যায় তারা মুম্বাইকে 5 গোল দিয়েছে, তারা গোয়াকে হারিয়ে উঠেছে, অর্থাৎ বড় বড় নাম, সে বড় বড় নামকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। এবং যেটা বললাম, এল ক্লাসিকো মানেই যে কোনো রেজাল্ট হতে পারে, সেটা মোহনবাগান অ্যাডভান্টেজে থাক বা বেঙ্গালুরু অ্যাডভান্টেজে থাক, কে ফেভারিট, কার হোম ম্যাচ যায় আসে না। কারণ আজকে বেঙ্গালুরু কোচও বলছেন যে এই মৌসুমে 3 বার এই যুবভারতীতে খেলেছি আমরা, এবং সেখানে দাঁড়িয়ে আবার ফাইনাল খেলতে যাওয়া
আমাদের কাছে কোনো বাড়তি চাপ নয়। গুরপ্রীত সিং বলছেন আমার কেরিয়ারের সেকেন্ড ম্যাচ ডার্বি ছিল 1 লাখ লোকের সামনে, আমি কেন ভয় পাবো। সুনীল ছেত্রী কথা না বলেই অনেক কিছু বলে দিচ্ছেন, কারণ তিনি এই মাঠের প্রত্যেকটা ঘাস চেনেন, এখান থেকে তার উত্থান। তবে হ্যাঁ, এই জিনিসটা আমরা বলতে পারি ট্যাকটিক্যাল, যদিও 15 মিনিটের ট্যাকটিক্যাল কতটা কী বলা যায়, এবং যা দেখলাম আমরা সেটা হচ্ছে যে হয়তো বেঙ্গালুরু দল কিন্তু না অল অ্যাটাকিং খেলবে না ডিফেন্সিভ খেলবে, তারা মিডফিল্ডে কন্ট্রোল নিতে চাইবে। এবং তার সঙ্গে যখন মোহনবাগানে যা আমরা জানি যে হেভি ওয়েট টিম, হেভি অ্যাটাকিং সাইড, সেই হেভি অ্যাটাকিং সাইড যদি অ্যাটাক করে বেঙ্গালুরু দল কিন্তু প্রেশারটা শোক করবে, এবং কাউন্টার অ্যাটাক কিন্তু মাথায় রাখতে হবে, বেঙ্গালুরু দলের কাউন্টার অ্যাটাক জামশেদপুরের থেকে ফার বেটার, একেবারে 2-3টে টাচে বেরিয়ে যেতে পারবে, এবং যেমনটা হয়েও ছিল। এবং শেষ মুহূর্তে সুনীলের সেই হেডার গোয়ার এগেনস্টে, সেটাও মাথায় রাখতে হবে। সুনীল ছেত্রী সম্ভবত শুরু করবেন না, যা আমরা দেখেছি বা জানতে পেরেছি, কিন্তু এটা ফাইনাল ম্যাচ বস, বড় ম্যাচে বড় প্লেয়াররা 90 মিনিট খেলেন, কিন্তু আমার ধারণা হয়তো তিনি সাবস্টিটিউট হিসেবে আসবেন, সুপার সাব হতে পারেন বা হিরো হতে পারে, হওয়ার চেষ্টা করতে পারেন। তবে বাকি যে বেঙ্গালুরু দল আছে তাদের দিকেও নজর রাখতে হবে। ডেফিনেটলি বাকি প্রত্যেকের দিকেই আমাদের কিন্তু নজর থাকবে। আর কিছু অনুশীলনের আমাদের না বাকি আমার মনে হয় ক্যাপ্টেন লিডার লেজেন্ড লাস্ট মোমেন্টে কিছু ধরা দিয়ে গেছেন, মানে বাধ্য হয়েছেন আর এমন একটা ফ্রেম হয়ে গেছে, তখন শুধু ওই শাটারের ক্লিক 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 আওয়াজ পেলাম আমি। সেইটাই উপভোগ করুন যারা সুনীল ছেত্রীর ভক্ত, বা আমরা সবাই সুনীলের খেলা এত বছর দেখেছি, তাই সুনীলের এই বেঙ্গালুরু হয়ে ফাইনাল খেলতে যাওয়ার আগে সুনীল ছেত্রী এবং তার দলের বিশেষ ঝলক রইল আপনাদের জন্য। ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।